আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। তাওহীদের মূল এবং যার উপর বিশ্বাস স্থাপন করা বাঞ্ছনীয় তা হলো অনিবার্যভাবে কথা বলা, আমি ঈমান এনেছি আল্লাহতে, তার ফেরেশতায়, তার কিতাবে, তার রাসূলে। মৃত্যুর পর জীবিত হওয়ায় অদৃষ্টে যার ভালো মন্দ সবই আল্লাহর তরফ থেকে, এবং হিসাব মিজান, বেহেশত দোজখ সবই সত্য। আল্লাহ তাআলা এক, ইহা সংখ্যার দিক দিয়ে নয়, বরং এদিক দিয়ে যে তার কোনো শরীক নেই। আপনি বলুন, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। তিনি তার সৃষ্টির কোনো বস্তুর মতো নন এবং তার সৃষ্টির কোনো বস্তুও তার মতো নয়। তিনি অনাদি, তিনি অনন্ত, স্বীয় সত্তাগত এবং ক্রিয়াগত নাম ও গুণাবলী সহ। তার সত্তাগত গুণ জীবন, শক্তি, জ্ঞান, কথা, শ্রবণ, দর্শন, ইচ্ছা। আর তার ক্রিয়াগত গুণ সৃষ্টি করা, আহার্য দান করা, আরম্ভ করা, উদ্ভাবন করা, তৈরি করা, এরূপ অন্যান্য ক্রিয়াগত গুণ। তিনি অনাদি, তিনি অনন্ত, স্বীয় নাম ও গুণ সহ। কোনো নতুনত্ব নেই তার নামে আর গুণে। তিনি স্বীয় জ্ঞানের সর্বদা জ্ঞানী, আর জ্ঞান তার স্থায়ী গুণ। এবং তিনি স্বীয় শক্তিতে শক্তিমান, আর শক্তি তার স্থায়ী গুণ। তিনি স্বীয় বাণীতে ব্যঙ্গময়, আর বাণী তার স্থায়ী গুণ। তিনি স্রষ্টা স্বীয় সৃষ্টিতে, আর সৃষ্টি তার স্থায়ী গুণ। তিনি কর্তা স্বীয় কর্মে, আর কর্ম তার স্থায়ী গুণ। আল্লাহ তাআলাই কর্তা এবং তার ক্রিয়া স্থায়ী গুণ। কর্ম হলো সৃষ্ট এবং আল্লাহ তাআলার ক্রিয়া অবিনশ্বর, আর তার গুণাবলী চিরন্তন, শাশ্বত ও অবিনশ্বর। সুতরাং যে বলে এসব সৃষ্ট অথবা নশ্বর, অথবা সিদ্ধান্ত প্রকাশে চুপ থাকে, অথবা তাতে সন্দেহ পোষণ করে, সে তো অস্বীকার করে আল্লাহ তাআলাকেই। আল কোরআন আল্লাহ তাআলার বাণী, যা গ্রন্থে লিপিবদ্ধ, অন্তরে সুরক্ষিত, রসনায় পঠিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ আল কোরআনে আমাদের উচ্চারণ সৃষ্ট, তাতে আমাদের লিখন সৃষ্ট, তাতে আমাদের পঠন সৃষ্ট, কিন্তু আল কোরআন সৃষ্ট নয়, শাশ্বত। যা কিছু আল্লাহ তাআলা আল কোরআনে ঘটনা হিসেবে বর্ণনা করেছেন মুসা ও অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন ও ইবলিস সম্পর্কে, তা সবই আল্লাহ তাআলার বাণী, তাদের সংবাদ সম্বলিত। আল্লাহ তাআলার বাণী সৃষ্ট নয়, শাশ্বত। মুসা ও অন্যান্য সৃষ্ট জীবের কথা সৃষ্ট, নশ্বর। আল কোরআন আল্লাহ তাআলার বাণী, যা চিরন্তন, কিন্তু তাদের কথা চিরন্তন নয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী শ্রবণ করেছিলেন এবং আল্লাহ তাআলা বলেছেন, আর কথা বলেছিলেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা হলেন শাশ্বত বক্তা, কিন্তু মুসা আলাইহিস সালাম সেরূপ নন। আল্লাহ তাআলা হলেন শাশ্বত স্রষ্টা এবং কোনো কিছু তার মতো নয়, আর তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। যখন আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, তখন স্বীয় বাণী দিয়েই বলেছেন, যা তার শাশ্বত গুণ আর তার যাবতীয় গুণ সৃষ্ট জীবের গুণ থেকে আলাদা। তিনি জানেন, তবে আমাদের জানার মতো নয়। তিনি
শক্তি রাখেন, তবে আমাদের শক্তির মতো নয়। তিনি দেখেন, তবে আমাদের দেখার মতো নয়। তিনি শুনেন, তবে আমাদের শোনার মতো নয়। তিনি কথা বলেন, তবে আমাদের কথা বলার মতো নয়। কেননা আমরা তো কথা বলি উপকরণ ও বর্ণের সাহায্যে, আর আল্লাহ তাআলা কথা বলেন উপকরণ ও বর্ণ ছাড়া। বর্ণসমূহ সৃষ্ট, আর আল্লাহ তাআলার কথা সৃষ্ট নয়। তিনি বস্তু, তবে অন্যান্য সৃষ্ট বস্তুর মতো নন। আর তার বস্তু হওয়ার অর্থ তার সত্তার নিত্যতার স্বীকৃতি দেয়া যে তিনি দেহহীন, তিনি মৌল বস্তুও নন এবং পরাশ্রয়ী বস্তুও নন। তার কোনো সীমা নেই, তার কোনো প্রতিপক্ষ নেই, তার কোনো অংশীদার নেই এবং কোনো সাদৃশ্যও নেই। তার হাত আছে, চেহারা আছে এবং প্রাণ আছে, যেরূপ আল কোরআনে আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন। তবে আল্লাহ তাআলা আল কোরআনে চেহারা, হাত ও প্রাণ সম্পর্কে যা উল্লেখ করেছেন তা অবশ্যই তার গুণাবলী, যার ধরন জানা নেই। এ কথা কদাচ বলা যাবে না যে তার হাত মানে তার শক্তি অথবা তার দান, কেননা এতে রয়েছে গুণের অস্বীকৃতি, আর ইহা কাদারিয়া ও মুতাজিলাদের মতবাদ। বস্তুত তার হাত, তারই গুণ, যার ধরন ও প্রকৃতি জানা নেই। অনুরূপভাবে তার ক্রোধ এবং তার সন্তুষ্টি, তার গুণাবলীর দুটি গুণ, যার ধরন ও প্রকৃতি জানা নেই। আল্লাহ তাআলা যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন, তবে তা কোনো বস্তু থেকে নয়। সব বস্তুর অস্তিত্বের পূর্বেই আল্লাহ তাআলা সে সম্পর্কে আদিতেই অবহিত ছিলেন। তিনি নির্ধারণ করেছেন যাবতীয় বস্তু এবং নির্দেশ করেছেন তা দুনিয়া ও আখিরাতে কোনো কিছুই সংগঠিত হয় না তার ইচ্ছা, তার জ্ঞান, তার সিদ্ধান্ত, তার নির্ধারণ এবং লৌহে মাহফুজে তার লিখন ছাড়া। তবে তার এ লিখন সংগঠনের বর্ণনা রূপে, নির্দেশ রূপে নয়। সিদ্ধান্ত, নির্ধারণ ও ইচ্ছা তার শাশ্বত গুণ, যার প্রকৃতি ও ধরন জানা নেই। আল্লাহ তাআলা অনস্তিত্বময় বস্তুকে অস্তিত্বে না থাকা অবস্থায় অনস্তিত্বময় বস্তু হিসেবে জানেন এবং তা অস্তিত্বে আনয়ন করলে কি রূপ হতো তাও তিনি জানেন। আল্লাহ তাআলা অস্তিত্বে থাকা অবস্থায় অস্তিত্বশীল বস্তু হিসেবে জানেন এবং তার বিলুপ্তি কি রূপে হবে তাও তিনি জানেন। যেমন তিনি কোনো দণ্ডায়মান ব্যক্তিকে তার দাঁড়ানো অবস্থায় দণ্ডায়মান হিসেবে জানেন এবং যখন সে উপবেশন করে তখন তাকে উপবিষ্ট হিসেবে জানেন তার উপবেশনের অবস্থায়। এতে তার জ্ঞানে কোনো পরিবর্তন সাধিত হয় না, আর না কোনো নতুন জ্ঞানের প্রয়োজন হয়, কেননা পরিবর্তন ও বিবর্তন সংঘটিত হয় সৃষ্টির মাঝে। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে ঈমান ও কুফর থেকে মুক্ত অবস্থায় সৃষ্টি করেছেন। তারপর তিনি তাদের সম্বোধন করেছেন, আদেশ দিয়েছেন তাদের ও নিষেধ করেছেন তাদের। অতঃপর তাদের কেউ কেউ কুফরি করেছে স্বীয় কর্মের দ্বারা, অস্বীকার ও অবাধ্যতার মাধ্যমে ছেড়ে দিয়ে আল্লাহকে, এবং তাদের কেউ কেউ ঈমান এনেছে স্বীয় কর্মের দ্বারা, স্বীকৃতির দ্বারা এবং অন্তরের প্রত্যয় দ্বারা। আল্লাহ তাআলার তৌফিকে ও তার প্রতি আল্লাহর মদদে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে তার সন্তানদের বের করেছেন অতি ক্ষুদ্র পিঁপড়ার মতো। তাদের দিয়েছেন জ্ঞান, অতঃপর তাদের সম্বোধন করেছেন
এবং নির্দেশ দিয়েছেন ঈমান আনতে আর বারণ করেছেন কুফরি করতে, তখন তারা স্বীকৃতি দিয়েছিল তার রুবুবিয়াতের। আর ইহাই হলো তাদের প্রকৃত ঈমান, এবং এই প্রকৃতির উপরই তারা ভূমিষ্ঠ হয়। কিন্তু যে পরে কুফরি করলো সে তো বদলে দিল ও পরিবর্তন করে দিল তার ঈমান কুফরি দিয়ে, আর যে ঈমান আনলো এবং সত্য প্রমাণ করলো তার ঈমানের অঙ্গীকার। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে কাউকে বাধ্য করেন না কুফরি করতে আর না ঈমান আনতে। সে তো স্থির ও স্থায়ী রইল তার দিনে, এবং তিনি তাদের কাউকে তিনি সৃষ্টি করেননি মুমিন হিসেবে আর না কাফির হিসেবে, এবং তাদের সৃষ্টি করেছেন ব্যক্তি হিসেবে। ঈমান এবং কুফর বান্দার কর্ম। যে কুফরি করে সে আল্লাহ তাআলার কুফরি করা অবস্থায় কাফির হিসেবে জানেন, অর্থাৎ যে কুফরি করে তাকে আল্লাহ তাআলা কুফরি করা অবস্থায় কাফির হিসেবে জানেন। পরে যখন সে ঈমান আনে তখন ঈমান আনা অবস্থায় তাকে মুমিন হিসেবে জানেন। এতে তার জ্ঞান ও তার গুণের কোনো পরিবর্তন হয় না। প্রকৃতপক্ষে বান্দার কার্যাবলী যেমন গতি ও স্থিতি সবই তাদের উপার্জন, এবং আল্লাহ তাআলা সে সবের স্রষ্টা, এবং সে সবই সংগঠিত হয় তার ইচ্ছায়, তার জ্ঞানে, তার ফয়সালায় এবং তার নির্ধারণে। যাবতীয় ইবাদত আল্লাহ তাআলার নির্দেশে, তার ভালোবাসায়, তার সন্তুষ্টিতে, তার জ্ঞানে, তার ইচ্ছায়, তার ফয়সালায় ও তার নির্ধারণ অনুযায়ী হয়। আর যাবতীয় পাপ সংগঠিত হয় তার জ্ঞানে, তার ফয়সালায়, তার নির্ধারণ অনুসারে, কিন্তু তার ভালোবাসায় নয়, তার সন্তুষ্টিতে নয় এবং তার নির্দেশেও নয়। সব নবী আলাইহিস সালামরা ছোট বড় পাপ থেকে পবিত্র, যেমন তারা পবিত্র কুফর ও গর্হিত কাজ থেকে পবিত্র, কিন্তু তাদের থেকে সংগঠিত হয়েছে ছোটখাটো ত্রুটি, বিচ্যুতি ও ভুল ভ্রান্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বন্ধু, তার বান্দা, তার রাসূল, তার নবী, তার মনোনীত, তার নির্বাচিত, এবং তিনি কখনো মূর্তি পূজা করেননি, আর না তিনি এক পলকের জন্য আল্লাহ তাআলার সঙ্গে শরীক করেছেন। ছোট বা বড় কোনো পাপ তিনি কখনো করেননি। নবী আলাইহিস সালামদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর ইবনে খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওসমান ইবনে আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী ইবনে আবু তালিব আল মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সবাই ছিলেন ইবাদতকারী, সত্যের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং সর্বদা অবিচল। এদের সবাইকে আমরা ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের কাউকে আমরা উত্তম ছাড়া স্মরণ করি না। কোনো পাপের কারণে আমরা কোনো মুসলিমকে কাফির বলবো না, যদিও সে পাপ বড় পাপ হয়, কবিরা গুনাহ হয়, যতক্ষণ না সে তা হালাল মনে করে এবং তার ঈমান নেই এ কথাও বলবো না, এবং তাকে প্রকৃত মুমিন হিসেবেই নাম দিব। এবং কোনো মুমিন ব্যক্তি ফাসিক হতে পারে কিন্তু কাফির নয়। মোজার উপর মাসেও করা সুন্নত রাসূল দ্বারা প্রমাণিত। রমজান মাসের রাতে তারাবি নামাজও অনুরূপ সুন্নত। প্রত্যেক নেককার ও বদকার মুমিনের পেছনে নামাজ আদায় করা বৈধ। আমরা এ কথা বলি না যে মুমিন ব্যক্তিকে
তার পাপ ক্ষতি করে না, এবং এ কথাও বলি না যে সে দোজখে প্রবেশ করবে না, আর এ কথাও বলি না যে সে চিরকাল তথায় থাকবে। যদিও সে যদিও সে হয় একজন ফাসিক আর দুনিয়া থেকে মুমিন হিসেবে মৃত্যুবরণ করে থাকে। আমরা এ কথাও বলি না যে আমাদের নেক কাজগুলো গৃহীত এবং আমাদের গুনাহগুলো মার্জনাকৃত, যেমন মুরজিয়ারা বলে থাকে, এবং আমরা বলি যে কেউ ভালো কাজ করে তার যাবতীয় শর্ত সহকারে, যা প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ত্রুটি মুক্ত, এবং যা কুফরি ও ধর্মচ্যুতি দ্বারা বিনষ্ট করেনি, এবং সে মুমিন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নেক কাজগুলো বিনষ্ট করবেন না, বরং তা তার থেকে কবুল করবেন এবং সেজন্য তাকে প্রতিদান দিবেন। শিরক ও কুফর ছাড়া যেসব পাপ রয়েছে তা থেকে যদি কোনো মুমিন ব্যক্তি মৃত্যুর আগে তওবা না করে থাকে, তাহলে তার ব্যাপার আল্লাহর ইচ্ছার উপর। তিনি ইচ্ছা করলে তাকে দোজখে শাস্তি দিবেন অথবা মাফ করে দিবেন, তবে তাকে চিরকালের জন্য দোজখে শাস্তি দিবেন না। যখন কোনো কাজে রিয়া অনুপ্রবেশ করে, তখন সে কাজের প্রতিফল বিনষ্ট করে দেয়, এবং অহংকারও অনুরূপ। নবীদের মুজিজা প্রতিষ্ঠিত আর ওলীদের কারামত সত্য, কিন্তু যেসব অলৌকিক ঘটনা আল্লাহ তাআলার দুশমন যেমন ইবলিস, ফেরাউন ও দাজ্জালের দ্বারা সংগঠিত হয়েছে বা হবে, যা হাদিসে বর্ণিত আছে, সেগুলো আমরা মুজিজা বা কারামত বলবো না, বরং সেসব তাদের প্রয়োজন মেটানোর জন্য সংগঠিত হয়েছিল এ কথাই বলবো। কেননা আল্লাহ তাআলা তার দুশমনের প্রয়োজন সমূহ পূরণ করেন দুনিয়ায় তাদের কুমন্ত্রণার অবকাশের জন্য আর আখিরাতের শাস্তির জন্য। ফলে তারা এতে আরো উদ্যত হয় এবং কুফরি ও অবাধ্যতায় বেড়ে যায়। এসবই বৈধ ও সম্ভব। আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেই স্রষ্টা এবং রিজিক দানের পূর্বেই রিজিক দাতা ছিলেন। আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা যাবে। বেহেশতে মুমিনরা তাকে পরিমাণ তুলনা ছাড়া চাক্ষুষ দেখবেন। তার সৃষ্টির মধ্যে কোনো দূরত্ব থাকবে না। ঈমান হলো প্রকাশ্য স্বীকৃতি ও অন্তরের বিশ্বাস। আসমান ও জমিনের অধিবাসীদের ঈমান মুমিন হিসেবে বাড়েও না এবং কমেও না, তবে প্রত্যয় ও বিশ্বাস হিসাবে ইহা বাড়ে ও কমে। তাওহীদ ও ঈমানের দিক দিয়ে সব মুমিনরা সমান, তবে আমলের নিরিখে মর্যাদায় তারতম্য হয়। ইসলাম হলো আত্মসমর্পণ ও আল্লাহ তাআলার আদেশের আনুগত্য, তবে আবিধানিক দিক দিয়ে ঈমান ও ইসলামে পার্থক্য রয়েছে। বস্তুত ঈমান কখনো ইসলাম ছাড়া হয় না এবং ইসলামও ঈমান ছাড়া পাওয়া যায় না। এ উভয়ের তুলনা পেট এবং পিঠ। আর দ্বীন হলো ঈমান, ইসলাম ও যাবতীয় শরীয়তের সমন্বিত নাম। যাবতীয় গুণাবলী সহ আল্লাহ তাআলা যেভাবে নিজেকে স্বীয় কিতাবে বর্ণনা করেছেন, আমরা তাকে ঠিক সেভাবেই জানি। আল্লাহ তাআলা যেরূপ ইবাদতের অধিকারী, কোনো বান্দাই সেরূপ ইবাদত করার শক্তি রাখে না। তবে যেভাবে ইবাদত করার জন্য আল্লাহ কিতাবে ও রাসূলের সুন্নাতে নির্দেশ দেওয়া হয়েছে, সেভাবেই তার ইবাদত করতে হবে। মুমিনরা
সবাই জানায় প্রত্যয়ে, ভরসায়, ভালোবাসায়, সন্তুষ্টিতে, ভয়ে, আশায় এবং ঈমানের সমান। তবে ঈমান ছাড়া বাকি সবগুলোতে বিভিন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অনুগ্রহপরায়ণ ও ন্যায় বিচারক। তাই কখনো তিনি অনুগ্রহ করে তার বান্দাকে তার প্রাপ্যের চেয়ে অধিক সওয়াব প্রদান করে থাকেন। আবার কখনো গুনাহের দরুন ন্যায় বিচারের জন্য তাকে শাস্তি দেন এবং কখনো দয়া প্রবশে তাকে মাফ করে দেন। নবী আলাইহিস সালামদের শাফায়াত সত্য এবং গুনাহগার মুমিন, বিশেষ করে তাদের মাঝে যারা কবিরা গুনাহ করার জন্য শাস্তির হকদার হয়েছে, তাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত প্রতিষ্ঠিত সত্য। কিয়ামতের দিন মিজানে আমলের ওজন করা সত্য। নবী আলাইহিস সালাম এর হাউজে কাউসারও সত্য। কিয়ামতের দিন বাদী বিবাদীদের মধ্যে নেক আমলের বদলা ও ফয়সালা সত্য। তবে যদি নেক আমল না থাকে তাহলে তাদের উপর বদ আমল চাপিয়ে দেওয়া সত্য ও সঙ্গত। বেহেশত ও দোজখ বর্তমানে সৃষ্ট, কখনো তা লয় হবে না। আয়াত আলোচনা, বেহেশতের হুরকুল কখনো মরবে না আর কখনো বিলীন হবে না। আল্লাহ তাআলার শাস্তি আর তার প্রতিদান হচ্ছে চিরায়ত। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করেন, এ তার অনুগ্রহ, এবং যাকে চান বিপথগামী করেন, এ তার ইনসাফ। বিপথগামী করার প্রকৃত অর্থ কাউকে পরিত্যাগ করা, আর পরিত্যাগ করার মর্মার্থ হলো যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, বান্দাকে সে কাজ করার তৌফিক না দেওয়া। এ হলো তার ইনসাফ। এভাবে পরিত্যক্ত ব্যক্তিকে গুনাহের দরুন শাস্তি প্রদান করাও তার ইনসাফ। এ কথা বলা আমাদের জন্য বৈধ নয় যে বল প্রয়োগ করে জোরপূর্বক শয়তান বান্দার ঈমান ছিনিয়ে নেয়, বরং আমরা এ কথা বলতে পারি যে বান্দা ঈমান পরিত্যাগ করে আর তখন শয়তান তা নিয়ে নেয়। কবরে মুনকার ও নাকিরের প্রশ্ন প্রতিষ্ঠিত সত্য। কবরে বান্দার দেহের মধ্যে আত্মার প্রত্যাবর্তন সত্য। সব কাফির এবং কত গুনাহগার মুমিনের উপর কবরের সংকোচন ও এর আযাব সত্য। মহিমান্বিত মহান আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে পণ্ডিতরা ফার্সি ভাষায় যেসব বর্ণনা দিয়েছেন তা বৈধ। কেননা আল্লাহর হাত আর ফার্সি অনুবাদ ছাড়া, তুলনা ও উপমা ছাড়া এ কথাও বলা যাবে মহান খোদার ওয়াস্তে আল্লাহ তাআলার নৈকট্য ও তার দূরত্ব, দীর্ঘত্ব ও হ্রাসত্ব পরিমাণের নিরিখে নয়, বরং তা হলো মর্যাদা ও অমর্যাদার নিরিখে। অনুগত ব্যক্তি আল্লাহর নিকটবর্তী কোনো বিশ্লেষণ ছাড়া, আর গুনাহগার ব্যক্তি আল্লাহ থেকে দূরে কোনো বিশ্লেষণ ছাড়া। নৈকট্য, দূরত্ব ও অগ্রগামিতা বিনীত প্রার্থনাকারীর ক্ষেত্রে প্রযোজ্য। এভাবেই বেহেশতে আল্লাহর পাশে ও তার সম্মুখে অবস্থান, এসবই বিশ্লেষণ ছাড়া। আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে এবং মাসহাফে লিপিবদ্ধ কোরআনের আয়াতসমূহ আল্লাহর কালামের অর্থে মর্যাদা ও শ্রেষ্ঠত্বে সমান। তবে এর কতকের রয়েছে বর্ণনা ও
বর্ণিতদের মর্যাদা যেমন আয়াতুল কুরসি, কেননা এতে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলার মহিমা, শ্রেষ্ঠত্ব, গুণাবলী। সুতরাং এতে সন্নিবেশিত হয়েছে দুটো মর্যাদা, বর্ণনার মর্যাদা এবং বর্ণিতের মর্যাদা। এবং কতক আয়াতে রয়েছে শুধু বর্ণনার মর্যাদা, যেমন কাফিরদের কাহিনী। এতে বর্ণিতের কোনো মর্যাদা নেই, কারণ তারা হলো কাফের। অনুরূপ মহান আল্লাহর নাম সমূহ ও গুণ সমূহ সম্মানে ও মর্যাদায় সমান, কোনো পার্থক্য নেই এতে। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা কাফির অবস্থায় মারা যান। কাসিম, তাহির ও ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র। ফাতিমা, রুকাইয়া, জয়নাব ও উম্মে কুলসুম তার কন্যা। আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট ছিলেন। যখনই কোনো মানুষের মনে তাওহীদের জ্ঞান সম্পন্ন কোনো প্রশ্নের উদ্রেক হয়, তখনই তার উচিত তাৎক্ষণিকভাবে দৃঢ় প্রত্যয় স্থাপন করা, যা আল্লাহর কাছে সত্য, তার উপর যতক্ষণ না সে কোনো বিজ্ঞ ব্যক্তির সন্ধান পায়, যার কাছে সে সত্য জেনে নিবে। এ ব্যাপারে জিজ্ঞেস করতে দেরি করার অবকাশ নেই। এ ব্যাপারে চুপ করে বসে থাকা কৈফিয়ত নয়। যদি চুপ করে বসে থাকে তাহলে সে কাফির হবে। মিরাজের সংবাদ সত্য, যে এটা অস্বীকার করে সে তো বিদআতি ও বিপদগামী। দাজ্জালের আবির্ভাব ও ইয়াজুজ ও মাজুজের আগমন, পশ্চিমের সূর্যোদয়, আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং কিয়ামতের অন্যান্য আলামত যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, তা সবই যথার্থ সত্য। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন সঠিক পথে পরিচালিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।